আজকে আমরা শিখব এমন কিছু ইংলিশ ওয়ার্ড যেগুলি প্রতিদিন ব্যবহার হয় স্পোকেন ইংলিশ বলার সময়। এই ওয়ার্ডগুলি জানলে আপনি অনর্গল ইংরেজি বলতে পারবেন, তাই অবশ্যই শব্দগুলি শিখে রাখুন। আপনার ইংরেজির অনেক উন্নতি হবে। আপ, আপ মানে উপরে। ফর এক্সাম্পল, বইগুলো উপরের সেলফে রাখো। পুট দ্য বুকস আপ অন দ্য টপ অফ দ্য সেলফ। পুট দ্য বুকস আপ অন দ্য টপ অফ দ্য সেলফ। আবার অন, ওভার, আপন, আপ, অ্যাবাভ এদের মানেও উপরে। তবে এদেরকে কিভাবে ব্যবহার করা হয় তা নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, একবার দেখে নিতে পারেন। আপন, আপন মানে উপর। তুমি তার উপর ভরসা করতে পারো। ইউ ক্যান রিলাই আপন হিম। ইউ ক্যান রিলাই আপন হিম। ইটস, ইটস মানে এর। প্রতিটি পাখি তার নিজের বাসা পছন্দ করে। Every bird likes its own nest. Every bird likes its own nest. Of, of মানেও এর। সে রসুনের গন্ধ পছন্দ করে না। She does not like the smell of garlic. She does not like the smell of garlic. Some, some মানে কিছু বা একটু। যেমন আমি একটু জল চাই। I want some water. I want some water. Few, few মানে খুব কম, অল্প বা কিছু। যেমন খুব কম লোকই তাই ভাবে। Few people think so. Few people think so. Them, them মানে তাদের। আমি তাদের কাউকেই পছন্দ করি না। I don't like any of them. I don't like any of them. Could, could মানে পারা। এটি একটি মডেল ভার্ব। Could হলো past simple of can, মানে ক্যানের পাস্ট ফর্ম হলো could। ভদ্রভাবে কিছু জিজ্ঞাসা করতে কুডকে ব্যবহার করা হয়। যেমন কুড ইউ রিপিট দ্যাট? কুড ইউ রিপিট দ্যাট? নো, নো মানে না বা নেই। এই অর্থে নোকে ব্যবহার করা হয়। যেমন আমার কোনো বন্ধু নেই। আই হ্যাভ নো ফ্রেন্ডস। আই হ্যাভ নো ফ্রেন্ডস। হিম, হিম মানে তাকে। এটা তাকে দাও। গিভ ইট টু হিম। গিভ ইট টু হিম। সেড, সেড মানে বলেছেন বা বলেছিল। সে যা বলেছে তা সত্য নয়। হোয়াট হি সেড ইজ নট ট্রু। হোয়াট হি সেড ইজ নট ট্রু। অনলি, অনলি মানে মাত্র বা কেবল। আমি মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি। আই অনলি স্লেপ 2 আওয়ার্স। আই অনলি স্লেপ 2 আওয়ার্স। আনটিল, আনটিল মানে পর্যন্ত। আমরা 2টো পর্যন্ত কথা বললাম। উই টকড আনটিল 2. উই টকড আনটিল 2. আউট, আউট মানে বাইরে। সে এখন বাইরে। সি ইজ আউট নাও। সি ইজ আউট নাও। আদার, আদার মানে অন্য। আমি তার সাথে অন্য দিন দেখা করেছি। আই মেট হিম দ্য আদার ডে। আই মেট হিম দ্য আদার ডে। দেন, দেন মানে তখন। তুমি তখন কি করছিলে? হোয়াট ডিড ইউ ডু দেন? হোয়াট ডিড ইউ ডু দেন? মাই, মাই মানে আমার। এটি আমার কাজ। ইটস মাই জব। ইটস মাই জব। লাইক, লাইক মানে পছন্দ করা। আমি তার মিউজিক পছন্দ করি। আই লাইক হিজ মিউজিক। আই লাইক হিজ মিউজিক। ওভার, ওভার মানে শেষ, সব শেষ। ইটস অল ওভার। ইটস অল ওভার। অলসো, অলসো মানে ও বা এছাড়াও। যেমন আমিও কেক পছন্দ করি। আই অলসো লাইক কেক। আই অলসো লাইক কেক। দিজ, দিজ মানে এইগুলো।
এই কুকুরগুলো বড়। These dogs are big. These dogs are big. Your মানে তোমার। তোমার চোখ খোলো। Open your eyes. Open your eyes. Any মানে যে কোনো। তোমার কি কোনো আঠা আছে? Do you have any gum? Do you have any gum? Me মানে আমাকে। আমাকে দেখতে দিন। Let me see. Let me see. Now মানে এখন। আমি এখন অবশ্যই যাব। I must go now. I must go now. Did মানে করেছিল। Past simple of do মানে do এর past form হলো did. তুমি কি আমাকে মিস করেছিলে? Did you miss me? Did you miss me? সে এই মানচিত্রটি করেছিল। He did this map. He did this map. People মানে লোক। খুব কম লোকই তাই ভাবে। Few people think so. Few people think so. Very মানে খুব। আমার খুব খিদে পেয়েছে। I am very hungry. I am very hungry. After মানে পরে। অন্ধকারের পর বাইরে যাবে না। Don't go out after dark. Don't go out after dark. Should মানে উচিত। তোমার এটা জানা উচিত। You should know it. You should know it. Just মানে শুধু। আমি শুধু টিভি দেখছি। I am just watching TV. I am just watching TV. Then মানে তুলনায় বা চেয়ে। আমি তোমার চেয়ে লম্বা। I am taller than you. I am taller than you. Most মানে অধিকাংশ। বেশিরভাগ মানুষ তাই মনে করে। Most people think so. Most people think so. Where মানে কোথায়। এটি একটি WH ওয়ার্ড। কোনো জায়গা সম্পর্কে জিজ্ঞাসা করতে whereকে ব্যবহার করা হয়। যেমন আমার বইটি কোথায়? Where is my book? Where is my book? Made মানে তৈরি করা। মেকের past form হলো made. আমি একটি ভুল করেছিলাম। I made a mistake. I made a mistake. একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি আমাদের চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সমস্ত আপডেট পেতে অল নোটিফিকেশনটি অন করে দিন, কারণ ইংরেজি বিষয়ক নানা রকম নতুন ভিডিও আমরা সব সময় নিয়ে আসি। তাই দ্রুত ইংরেজি শিখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।